আমি তোমাদের গোপাল স্যার। আজ ম্যাথের ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। আগের কিছু পুরনো কথা নতুন করে বলি, যে ক্লাসগুলো যদি ভালো লাগে বা জানার মতন হয় বা কোনো ডাউট না থাকে, সেই জায়গায় তোমরা বন্ধুবান্ধবদেরকে দিতে পারো, সবাই সহযোগিতা করতে পারো। আর যারা পুরনো ক্লাসগুলো পাওনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পুরনো ক্লাসগুলোর জন্য আমাকে গ্রুপে হোক বা কমেন্ট বক্সে হোক জানিও যে কোন কোন ক্লাসগুলো করেছি পাওনি। যারা যারা পেতে চাও তাদেরকে আমি দিয়ে দেবো। তো আজকে ম্যাথের ক্লাসে আজকে সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তো সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে জানতে গেলে প্রথমেই যেটা জানা দরকার সেগুলো হচ্ছে প্রিন্সিপাল। একে আমরা পি লিখি। এই কথার অর্থ হচ্ছে আসল, যেটা বাংলা লেখার দরকার নেই। প্রিন্সিপাল, ইন্টারেস্ট আই, rate of interest R, time T, আর অ্যামাউন্ট A। এবার দেখো, এটা প্রিন্সিপাল যেটা সেটা রুপিস, ইন্টারেস্টটাও রুপিস। এর ইউনিটগুলো, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে পার্সেন্টেজে, টাইমটা ইয়ারটাই জেনে রাখো, মান্থ থেকে ইয়ারে কনভার্ট করতে হয়। অ্যামাউন্টটাও রুপিস, ঠিক আছে। এর বাংলা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আসল, যে টাকাটা নিয়ে প্রথমে কারবার করা হয়, মানে অ্যাকচুয়ালি ব্যাংকে রাখা হলো, তার সুদ বাড়লো। সিম্পল ইন্টারেস্ট আসছি, ইন্টারেস্ট মানে সুদ। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত হারে টাকাটা বাড়ে। আর টাইম সময় জানো। অ্যামাউন্ট হচ্ছে যে টাকাটা রাখা হলো আর যেই টাকাটা সুদ বাড়লো, সেইটা মিলে হচ্ছে অ্যামাউন্ট। কি, যে টাকাটা রাখা হলো প্রিন্সিপালটা আর যে টাকাটা সুদ বাড়লো, দুটো মিলে হচ্ছে অ্যামাউন্ট। আমরা এর দুটি ফর্মুলা মনে রাখবে। পি, একটি হচ্ছে আই ইকুয়ালস টু PRT বাই 100, এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে A ইকুয়ালস টু P প্লাস আই। এই যে আই, এটা A ইকুয়ালস টু P প্লাস আই, মানে প্রিন্সিপাল আর সুদটা মিলে অ্যামাউন্ট, মানে সুদ আসল। এটাকে আমরা যদি আরেকটু বিস্তারিত করি, পিটা পি রয়ে গেল, প্লাস আই ইকুয়ালস টু যদি PRT বাই 100 লিখতে পারি, আই ইকুয়ালস টু PRT বাই 100 সমান, এই পিটা কমন নিয়ে নিলাম, 1 প্লাস এটা 1, এটা পিটা চলে এলো RT বাই 100। তাহলে এ সমান পি 1 প্লাস RT বাই 100। এই দুটি ফর্মুলা, দুটি বা তিনটি ফর্মুলা, এইটা তোমাদের এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আর বিশেষ কিছু নেই। তোমাদের আমি এখন এগুলো মুছে দেবো বা প্রবলেমে যাব, তোমরা যদি অসুবিধা হয় সেটা পজ করে রেখে দেখো খাতায়। হ্যাঁ, সবচেয়ে প্রথমে বলি, যা করাচ্ছি আগে খাতায় নোট করে করে যেও, তাহলে তোমাদের একটা করে থেকে যাবে, ঠিক আছে। দেখো, একটা প্রবলেম। আফটার হাউ মেনি ইয়ার্স উইল এ ম্যান গেট রুপিস 87 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 725 অ্যাট 4% পার অ্যানাম। পার অ্যানাম মানে হচ্ছে বছরে, মানে সুদটা বছরে, পার অ্যানাম প্রতি বছরে। আফটার হাউ মেনি ইয়ার্স, তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে জানতে হবে পি আর টি আর আই। এই তো চারটে জিনিস। অ্যামাউন্টটা তো আমি পি আর আই থেকে পেয়ে যাবো, আমার তো এই চারটে জিনিস। তো চারটে জিনিসের মধ্যে দেখবে তিনটে জিনিস দিয়ে দেবে, একটা চাইবে। তাই এখানে হাউ মেনি ইয়ার্স চেয়েছে, তোমার টাইমটা চেয়েছে। তাহলে আমরা ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়ালস টু PRT বাই 100। তো আমাদের টিটা চাই, তাহলে এই জিনিসটাকে বাঁ দিকে লিখি,
এই জিনিসটাকে যদি বাঁ দিকে লিখি তাহলে ইকুয়ালস টু আই, আমরা এরকম লিখতেই পারি পি আর টি আর বাই 100 ইকুয়ালস টু আই। তাহলে পি কত এখানে, আফটার হাউ মেনি ইয়ার্স উইল এ ম্যান গেট রুপিজ 87, 87 টাকা পায় অ্যাট সিম্পল ইন্টারেস্ট, সরল সুদে, অন রুপিজ 725, এই টাকাটার উপর। তাহলে এটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে 725 ইন্টু আর কত, আরটা বলেছি পার্সেন্টেজে দেবে, আর টিটা জানি না, বাই 100 ইকুয়ালস টু আইটা সমান 87, টি পড়ে থাক 87 ইন্টু 100 বাই 725 ইন্টু 4, ঠিক আছে 425 25 2 এতে 50, 22 9, 29 3 তে ইকুয়ালস টু আর কেউ তো নাই 3, ব্যাস। দেখো এটা তো ক্যালকুলেশন কাটাকাটিটা নিজেদের ব্যাপার, ঠিক আছে। এই দেখো দেখে আশা করি বুঝতে পারবে, খুব সোজা, শুধু টাইমটা চেয়েছে, টাইমটা বার করে এই ক্যালকুলেশন। এই প্রবলেমটা দেখো, হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু রুপিজ 650 ইন 6 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম। আমার কি চেয়েছে বলেই দিয়েছে, প্রিন্সিপাল চেয়েছে। তাহলে প্রিন্সিপাল চেয়েছে কি দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, আর টাইম দিয়ে দিয়েছে, আর এ দিয়ে দিয়েছে, আরটা দিয়ে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট, কিন্তু আইটা দেয়নি। তাহলে আমি দুটো ফর্মুলা বলেছিলাম, একটা হচ্ছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আর এ ইকুয়ালস টু 1 পি 1 প্লাস আর টি বাই 100, এই ফর্মুলা। তাহলে এখানে আমাকে দেখো প্রিন্সিপালটা দিয়ে দিয়েছে, চেয়েছে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, আরটা দিয়ে দিয়েছে, টিটা দিয়ে দিয়েছে। তাহলে আমার এখান থেকে আরামসে এই ফর্মুলাটা পুট করে, তাহলে আমি এইদিকে পি 1 প্লাস আর টি বাই 100 ইকুয়ালস টু এ। দেখো কোন অঙ্কটার জন্য কোন ফর্মুলাটা পুট করতে হবে সেটাই আসল ব্যাপার। আমি তো দুটো ফর্মুলা বলে দিচ্ছি, তাহলে তোমার তো যেটা দরকার, এখানে তো আই এর কিছু কাজ নাই, আই এর কাজ নেই, আই বার করার দরকার নেই, আমাকে এই ফর্মুলা দিয়ে কাজ মিটে যাবে। তাহলে পিটা বার করে নেবো। তাহলে পিটা চেয়েছে এখানে 1 প্লাস আর কত 5, টি কত 6, এটা কিন্তু ইয়ার্সে দেওয়া আছে, যদি ইয়ার্সে না থাকতো তাহলে ইয়ার বার করে দিতে হতো। 100 ইকুয়ালস টু এটা হচ্ছে 650। তাহলে এটা 5 6 30, পি একটা জিনিস জেনে রাখো, যখন এরকম প্লাস থাকবে না এখানটা, তাহলে পূর্ণর মতন করে ভাবতে হবে। ধরা যাক 1 প্লাস 1/2, তাহলে আমরা কি করব, 2 প্লাস 1 সমান 3/2, তাই তো। কিন্তু আমরা অন্যভাবে ভেবে দেখি, এটা যদি পূর্ণ থাকতো এরকম 1 পূর্ণ 1 2, তাহলে কি করতাম, 2 1 2 3 2, তাহলে আমরা এটাকে পূর্ণ ভাববো, তাহলে এটাকেও পূর্ণ ভাববো। ধরা যাক এটা 1 আর 30 এর 100, তাহলে 100 1 কে 100, 130 এর 100। দেখো বোঝা গেল না জানি, যদি না বোঝা আরেকও বলছি, এটা 1 প্লাস এখানটা 30, এটা আমরা 5 6 30 লিখতেই পারি, 1 প্লাস 30 এর 100, তাহলে এটাকে করলে কি হয়, 100 প্লাস 30 সমান 130 এর 100। দেখো তাহলে আমরা এটাকে পূর্ণ ধরে নিতে পারি, 1 পূর্ণ 30 এর 100, তাহলে 30 এর 100 1 কে 100, 130 এর 100, বুঝে গেল তো। equals to 650, p equals to 650 into 100 by 5 সমান, দেখো প্রিন্সিপালটা 500 টাকা পেয়ে। দেখো এ সাম অফ মানি, কোনো টাকা বিকামস থ্রাইস, 3 গুণ হয়ে গেছে, ইটসেলফ মানে নিজেকে নিজে 3 গুণ হয়ে গেছে, কখন, অ্যাট সিম্পল ইন্টারেস্ট এসআই আফটার 20 ইয়ার্স, 20 বছর পর। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাকে কি বলেছে, না প্রিন্সিপাল বলে দিয়েছে,
না কিছু বলে দিয়েছে, শুধু আমাকে টাইমটা বলে দিয়েছে। তাহলে যেটা বলে দিয়েছে সেটাকেই আগে লিখি, টি ইকুয়ালস টু 20 ইয়ার্স। তাহলে আমাকে কি বলে, সাম অফ মানি, কোনো টাকা ধরে নিচ্ছি, লেট পি ইকুয়ালস টু 100 ধরতে পারি, 100 ধরতে পারি, যা খুশি ধরবে তোমাদের সুবিধা। 100 ধরতে পারো, 100 ধরতে পারো, আমি দুটো দিয়েই করে দেখিয়ে দিচ্ছি। টাইমের জায়গা থাকবে। তাহলে ওটা কি হয়ে গেছে, এ সাম অফ মানি বিকাম থ্রাইস ইটসেলফ, 3 গুণ হয়ে গেছে। আচ্ছা, একটা টাকা ব্যাংকে রেখে এলাম, দিয়ে টাকাটা নিয়ে আসবো। এই যে টাকাটা রাখতে গেলাম, এটা কি, প্রিন্সিপাল। যখন নিয়ে আসবো সেটা কি, তাহলে প্রিন্সিপাল রেখে এসেছি, তার উপর কিছু সুদ হয়েছে, দিয়ে যোগ হয়ে সেটা ফেরত দিচ্ছে। তাহলে সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ আসল। তাহলে যেটা রাখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর অ্যামাউন্টটা কি হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে আমি যে টাকাটা রেখে এসেছিলাম এই টাকাটা হয়ে গেছে। তাহলে ইন্টারেস্টটা কত, 3x মাইনাস এক্স সমান 2x, আর 300 মাইনাস 100 সমান 200। তুমি যেটা খুশি করবে, এক্স দিয়ে করলে এটা, আর টাকা দিয়ে করলে এটা। তাহলে পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, টি পেয়ে গেছি, আর কি দরকার, আরটা দরকার, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। তাহলে দেখো পি কত, এক্স, ঠিক আছে। আচ্ছা, আগে এক্স দিয়ে করে দেখিয়ে দিই, পি এক্স, আর জানি না, টি 20 বছর বাই 100, আই কত, এক্স দিয়ে হলো 2x, আমাকে আরটা চেয়েছে, থাক 2x ইন্টু 100 বাই 20 ইন্টু এক্স, এক্স এক্সে কেটে গেল, 20 5 100 সমান 5 গুণে 10%। এটা আবার পি কত, 100, আরটা জানি না, টি 20 বছর বাই 100 ইকুয়ালস টু 200, 100 কেটে দাও এখানেই, আটটা সমান 200 বাই 20 সমান 10%। দেখো বোঝা কারণ নেই। এই প্রবলেমটা দেখো, এ সাম অফ মানি হোয়েন ইনভেস্টেড অফ at simple interest amounts to 4 times of itself after 12 years। বাংলায় বলি, একটা টাকা রাখা হয়েছিল সিম্পল ইন্টারেস্টে, সেটা অ্যামাউন্ট হয়ে গেছে, মানে সুদ আসল হয়েছে, 4 গুণ হয়েছে। পরে আসছে, আমি অঙ্কটা বলে দিই আগে, অফ ইটসেলফ আফটার 12 বছর পর 4 গুণ হয়ে গেছে। ইট উইল বিকাম 10 টাইমস, 10 গুণ হবে কত বছর। প্রথমে একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রথমে বলার দরকার ছিল, তবু এক্ষুনি বলি। ধরো 100 টাকা রাখলাম ব্যাংকে, 1 বছর পর 1 বছর পর যদি 10 টাকা করে সুদ হয়, ইন্টারেস্ট যদি 10 টাকা হয়, তাহলে পরের বছর কত হবে, 100 প্লাস 10। সেকেন্ড ইয়ারে আবার 110 হয়ে গেল, প্লাস 10। থার্ড ইয়ারে 120 প্লাস 10, মানে কি সুদটা সেই 10 টাকা করে করেই বাড়বে। এই মানে 100 টাকার যা সুদ সেই টাকাটাই বাড়বে। যে 110-এর সুদ, ওটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদে আসবো। এই সরল সুদেতে কি হয়, যে টাকাটা সুদ হয় সেটা প্রতি বছরই একই হয়, আর যে টাকাটা বাড়ে তার উপর হয় না, মূল টাকাটার, আসল টাকাটার উপর সুদটা হয় যে পার্সেন্ট, সেটাই। এটা সিম্পল ইন্টারেস্টে আমাদের জেনে রাখা দরকার। তাহলে এই অঙ্কটায় আমি এক্স ধরেই করি। দেখো, লেট পি ইকুয়ালস টু এক্স, এক্স টাকা ইনভেস্ট করা হয়েছিল, টাইমটা হচ্ছে 12 বছর, 12 বছরের জন্য কি হয়েছে, 4 গুণ হয়ে গেছে। তাহলে এটা কত, 4x, তাহলে আইটা কত, 3x। কারোর অসুবিধা আছে নাকি দেখো, 4x থেকে x বাদ গেলে আই, a ইকুয়ালস টু সরি আই ইকুয়ালস টু a মাইনাস পি, মানে অ্যামাউন্টটা থেকে প্রিন্সিপালটা বাদ দিলে ইন্টারেস্ট,
যেই টাকাটা হলো 110 টাকা হলো, 110 টাকা হলো, আমি 100 টাকা রেখেছিলাম, কত সুদ? 10 টাকা সুদ হলো। তাহলে এই জায়গাগুলো আশা করি অসুবিধা হবে না বুঝতে। তাহলে ইন্টারেস্টটা হলো 3x, তাহলে পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। তাহলে এবার আরটা বার করি। আর পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। পি কত? এক্স। আর কত জানি না। টি কত? 12 বছর। 100। আইটা হচ্ছে 3x, এটা এক্স। তাহলে এক্সে কেটে গেল, 3 4 12, 4 25 100 সমান 25%। এটা 25 দিকে চলে 25%, তাহলে আরটা বেরোলো 25%। এবার 10 টাইমস হবে। 10 টাইমস মানে পিটা তো সেই পি থাকলো এক্স, এটা হয়ে যাবে 10 টাইমস মানে 10x। তাহলে আইটা কত হবে? 9x। তাহলে এখানে আইটা 9x। তাহলে এখানে বলছে কত বছর, এখানে টাইমটা চেয়েছে কত বছরে 10 গুণ হবে। তাহলে পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। পি জানি এক্স, আরটা এখানে পেয়ে গেছি 25, টিটা এখন জানি না। 100 ইকুয়ালস টু আইটা হচ্ছে 9x। এক্স এক্সে কেটে গেল, 25 4 100 সমান 4 9 36 ইয়ার্স, 36 বছরে। তাহলে একটা টাকা যদি সিম্পল ইন্টারেস্টে রাখা হয় 4 গুণ হয় যদি 12 বছরে, তাহলে 10 গুণ হবে 36 বছরে। এখানে দেখো একটু দেখে তারপর আমি একটু শর্ট প্রসেস বলে দেবো, হয়েছে? দেখো একটা ফর্মুলা, প্যাট, PAIT। প্রিন্সিপালটা যদি এক্স ধরি, অ্যামাউন্ট হবে 4 টাইমস মানে 4x, তাহলে ইন্টারেস্ট হবে 3x টাইম 12 বছর। আবার প্রিন্সিপালটা এক্সই থাকছে, এখানে বলছে 10 গুণ হবে, তাহলে এটা 9x। এটা টাইমটা কত হবে? দেখো একটা সাধারণ জিনিস, 3x এর থেকে 9x কি হচ্ছে? 3 গুণ। তাহলে 12 থেকে আসবে। কোনো অসুবিধা আছে? দেখে নাও, প্রিন্সিপাল, অ্যামাউন্ট, ইন্টারেস্ট, টাইম। এক্সটা যদি 4x হয় তাহলে ইন্টারেস্ট হবে 3x, মানে 4 গুণ হলে 3x হবে, টাইম লেগেছে 12 বছর। যদি সেই টাকাটাই 10 গুণ হয়, ইন্টারেস্ট হচ্ছে তাহলে 9x, তো 3x থেকে 9xটা কি করে এসছে? 3 গুণ করে, তাহলে এইটাও 3 গুণ করে হবে। আর একটু বলছি দেখো, তাহলে এখানে অবধি বাদ। তাহলে 3x টাকা, বাংলা লিখছি, 3x টাকা সুদ হয় 12 বছরে। 1 টাকা 12/3x আর 9x টাকা, 12 গুণিত 9x/3x, 3 সমান 36 বছরে। কোনো অসুবিধা আছে? সিম্পল ইন্টারেস্টে দুটি ফর্মুলা বলে দিয়েছি, তার বাইরে কিচ্ছু নেই। যাই প্রবলেমে দিক ওই দুটো ফর্মুলার মধ্যে, অতএব নানা রকম শুধু পেঁয়াজে লাগানো থাকবে, কিচ্ছু নয়। শুধু অঙ্কটা পড়ে তার ভিতরে মানেটা বোঝা, আর যে প্যাচটা করা আছে সেই প্যাচটা বোঝা। অঙ্কটা পড়ি। ফাইন্ড দি রেট অফ ইন্টারেস্ট, আমাকে প্রথমেই বলে দিচ্ছে এই 8টা বার করতে হবে। সো দ্যাট ইন 10 ইয়ার্স, 10 বছর টাইম পেয়ে গেলাম। এ সাম অফ মানি বিকামস 7/5 টাইমস, মানে 7-এর 5 গুণ দি অরিজিনাল সাম। মানে সামটা, সাম অফ মানি বিকামস, মানে প্রিন্সিপালটা সাম অফ মানি মানে যেই টাকাটা নিয়ে কারবার, যেই টাকাটা রাখা হচ্ছে সেই টাকাটা হয়ে গেছে 7-এর 5 গুণ। দেখো 7-এর 5 গুণ মানে বেড়ে গেছে, মানে 1 পূর্ণ 2-এর 5, মানে বেড়ে গেলে তবেই না লবটা বা নিউমারেটরটা বড় হয়ে যায়। তাহলে যাই হোক, টাকা রাখলে বাড়বে, তাহলে বেড়ে গেছে। তাহলে আমি কত টাকা রেখেছিলাম সেটাও বলা নাই, ধরে নিচ্ছি let p equals to x, a equals to 7x/5, 7-এর 5 গুণ হয়ে গেছে, এটা হয়ে গেল। তাহলেই আমরা পি এ পেয়ে গেছি।
আই না বার করেই দেখি কি হয়। টি আছে 10 বছর আর আরটা চেয়েছে, তাই তো। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা পুট করি, পি 1 প্লাস RT/100 ইকুয়ালস টু এ, তাহলে পি এর জায়গায় বসাও এক্স, 1 প্লাস আর জানি না, টি কত 10/100 ইকুয়ালস টু এ কত 7x/5। তা যদি প্রথমে এক্সটাকে নিয়ে চলে যাই, তা আমরা এই 0 কেটে দিই, তাহলে এক্সটাকে নিয়ে চলে যাব 1 প্লাস r/10 ইকুয়ালস টু 7x/5। এখানে এক্সটা উপরে ছিল, যদি নিচে হয়ে গেল, তাহলে এক্স এক্সে কেটে গেল। তাহলে এবার একটাকে নিয়ে যাই, r/10 সমান এখানে 7/5, একটা এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে যাবে -1, r/10 ইকুয়ালস টু 5, 7 - 5, শুধু 8টা পড়ে থাক। এখানে কত 2/5 ইন্টু 10, 10টা নিচে ছিল উপরে উঠে গেল, 5 2 এ 10 সমান 4%। কিছুই নেই, শুধু ফর্মুলাটা দিয়ে দিলাম। এই ক্যালকুলেশনটা নিজেরাই করতে পারবে, দেখে নাও একবার। ইন 1 ইয়ার, 1 বছরে, তার টাইমটা 1 বছর, ইফ দি রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড টোটাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট 8:9, তাহলে প্রিন্সিপাল যদি 8 টাকা রাখা হয় 9 টাকা হয়ে গেছে, মানে যদি রাখা হয়, ফাইন দি রেট অফ ইন্টারেস্ট। তাহলে লেট p equals to 8x, a equals to 9x, টাইম 1 ইয়ার, তাহলে 8টা চাই। তাহলে আমরা p 1 প্লাস RT/100 ইকুয়ালস টু a, দেখি পিটা কত 8x, 1 প্লাস আর কত জানি না, চাই, টি কত 1/100, এ কত 9x। তাহলে 8x দিকে নিয়ে চলে যাই, 1 প্লাস r/100 ইকুয়ালস টু 9x/8x, কেটে দাও, 1টাকে নিয়ে যাব, r/100 ইকুয়ালস টু 9/8 মাইনাস 1, r/100 8, 9 minus 8, 8টা থাক, এটা কত 1/100/8, তাহলে কাটাকাটি করো, 4 2 8, 4 25 100 সমান 25 2 সমান 12.5%। পারে না, কোনো অসুবিধা আছে? কিছুই নাই, অঙ্কটা 1 বছর। আমি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা দিয়ে ধরে নিচ্ছি 8x আর 9x। তাহলে এই তো ফর্মুলা, এই দুটো ফর্মুলা, এই ফর্মুলা না দিয়ে ওই ফর্মুলা দিয়ে হতো। যদি এই দেখো, যদি পি এ, তাহলে আইটা এইখানটা করি, আইটা তাহলে কত হবে এক্স, 9x মাইনাস 8x সমান এক্স, তাহলে PRT/100 দিয়েও হবে। তাহলে পি কত, PRT/100 সমান আই, পি কত 8x, আর কত জানি না, টাইম কত 1/100 সমান আই কত এক্স। তাহলে 8টা চাই, তাহলে এক্স ইন্টু 100/8x ইন্টু 1টা না লিখলে চলবে। তাহলে এক্স এক্সে কেটে গেল, এই যে 100/8, এই যে 100/8, তাহলে সমান 12.5%। এই ফর্মুলা দিয়েও করা যাবে আই বার করে, আর না হলে এই ফর্মুলা তো আমরা জানি। ঠিক আছে, আজকে সিম্পল ইন্টারেস্টে মোটামুটি যেগুলো করলাম তার মধ্যে আজকে শেষ, এই অঙ্কটা দিয়ে শেষ করব। তো
যেগুলো মোটামুটি করালাম। আশা করি সিম্পল ইন্টারেস্ট থেকে পরীক্ষায় এর বাইরে আসে না, এই এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখো, আর কিছু জানতে হবে না। সিম্পল ইন্টারেস্ট থেকে আশা করি কোনো অসুবিধা হবে না। তাছাড়া যদি অসুবিধা হয় তার জন্য আমি রয়েছি, বিপ্লববাবু রয়েছেন। তোমরা গ্রুপে বা পার্সোনালি আমাকে কমেন্ট বক্সে যে কোনোভাবে জানিও। তো চলো শেষ অঙ্কটা করে নিই, খুব ইন্টারেস্টিং অঙ্ক। পড়ে এ সার্টেন সাম অফ মানি, কোনো একটা টাকা অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিজ 4800, 4800 টাকা হয়েছে, আর 5200 টাকা হয়েছে 5200 আফটার 4 years and 6 years রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে আমি আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসে বলেছি, মানে যথাক্রমে। যথাক্রমটা কীরকম? তোমার কাছে 10 টাকা আর তোমার দাদার কাছে 12 টাকা আছে, তখন যদি বলা হয় তোমার আর তোমার দাদার কাছে 10 টাকা আর 12 টাকা আছে, এই কথাটা যদি বলা হয় তখন কিন্তু বোঝাবে না তোমার কাছে 10 টাকা তোমার দাদার কাছে 12 টাকা। যদি বলি তোমার আর তোমার দাদার কাছে 10 টাকা 12 টাকা আছে যথাক্রমে, তখন তোমার যার নামটা আগে বলবো আর টাকাটা যার আগে বলবো। সেরকম এখানে যে টাকাটা আগে বলেছি সেই বছরটা, আর যেটা পরে বলেছি সেই বছর। তার মানে একটা টাকা, কোনো একটা টাকা 4800 টাকা অ্যামাউন্ট হয়েছে, মানে সুদ আসল হয়েছে 4 বছরে, আর 6 বছর পর 5200 টাকা হয়ে গেছে। তো আমি দুটো অঙ্ক আগেই বললাম যে সিম্পল ইন্টারেস্টে সুদটা কিন্তু একই, সেম বাড়ে। মানে এবছর যা সুদ, তারপর বছর তাই সুদ, তারপর বছর তাই সুদ, মানে একই। ঠিক আছে, তাহলে এবার 4 বছর পর আর 6 বছর পর দেখো, আমি পুরো কথাই লিখছি না, আফটার, ভালো করে, আফটার 4 years, 4 বছর পর কত টাকা হয়েছে? 4800 টাকা। আর আফটার 6 years 5200 টাকা। ভালো করে দেখো, 4 বছর পর 4800 টাকা, 6 বছর পর 5200 টাকা, তাহলে 2 বছরের গ্যাপ। তাহলে ইন 2 years 5200 বিযুক্ত 4800 সমান রুপিস 400 টাকা। তো যেটা বাড়ে সেটা সুদটাই বাড়ে, প্রিন্সিপাল যেটা আছে সেটা তো থেকেই গেছে। তাহলে এই 2 বছরে কি বেড়েছে? 400 টাকা। 2 বছরে কি বেড়েছে? 400 টাকা সুদ বেড়েছে। তাহলে 2 বছরে যদি 400 টাকা সুদ হয়, তাহলে 4 বছরে কত হবে? 400 গুণিত 2। 2 বছরে যদি 400 টাকা হয়, 4 বছরে তার দ্বিগুণ, রুপিস 800 টাকা। এটা কি? ইন্টারেস্ট। সুদটা বাড়বে, তাহলে 4 বছরে 800 টাকা সুদ বেড়েছে। এইখানে ভালো করে আবার অঙ্কতে চলে আসো। একটা টাকা 4 বছরে 4800 টাকা হয়েছে, তাহলে 4 বছরে 4800 টাকা কি করে হয়েছে? একটা টাকা রেখেছিলাম, কিছু সুদ বেড়েছে, দিয়ে তো 4800 টাকা হয়েছে। তাহলে কত টাকা সুদ বেড়েছে? 800 টাকা। তাহলে রেখেছিলাম কত? তাহলে অতএব প্রিন্সিপাল সমান 4800 মাইনাস 800 সমান 4000 টাকা। এটা প্রিন্সিপাল বেরিয়ে গেল। দেখো, তাহলে একটু ভালো করে দেখো, 4 বছরে 800 টাকা সুদ হচ্ছে, তাহলে 800 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি 4000 টাকা রেখেছিলাম। এরপরে তাহলে প্রিন্সিপালটা আমার বেরিয়ে গেল 4000 টাকা। প্রিন্সিপাল 4000 বেরিয়ে গেল। টাইম 4 বছর, এই 4 বছর ধরেই করছি। ইন্টারেস্ট 800 টাকা। তাহলে এবার অতএব PRT বাই 100 ইকুয়ালস টু আই। পি কত? 4000। আর জানি না, টাইম 4 বছর বাই 100 ইকুয়ালস টু আইটা হচ্ছে 800। আর সমান 800 গণিত 100 বাই 4000 গণিত 4। ঠিক আছে,
0.000000 4 20 80 4 5 20 সমান 5%। প্রিন্সিপাল পেয়ে গেছি, ফাইন্ড দি রেট অফ ইন্টারেস্ট 5% পেয়ে গেলাম। আজকের ম্যাথের ক্লাসে এটুকুই, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে তোমরা জানিও, আর সেগুলো কারেকশন করে নিও। অসুবিধা হলে বলো, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।